চলো এবার আমরা আরেকটা মডেলে চলে যাই। এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখন অরিজিনালি লাগবে। তো আমি ওই সূত্রই আগেবার লিখেছি, যদিও আমি আবার লিখে দিচ্ছি। আমার এটা কী বলে, উত্তর বিষয়ে এই সূত্র লাগবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি স্কোয়ার এ বি বি স্কোয়ার, কেমন? আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। শেষ। তো স্যার আমি এখানে যে কোনো অঙ্ক দেখতে সবই এ কিউব প্লাস বি কিউবের সূত্রে ফেললে হয়ে যাবে। হ্যাঁ, এইটা বরং একটু বড় মনে হচ্ছে তোমার কাছে, না? আচ্ছা আমি এটা করে দেবো, সমস্যা নাই, এটা বেশি সহজ অঙ্ক, কিন্তু এইটা অবশ্যই করে দেবো, এটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। আর এইটা একটু করে দিই, যেহেতু পাওয়ার কত আছে 6, পাওয়ার 6 দেখে আমরা যারা ভয় পাই তাদের ভয় পাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি এখন তোমাদের এটা শর্টকাটে করে দিচ্ছি। এই পাওয়ার 6 করে দেখো কেমন করবা, দেখো। তা আমরা এই চ্যাপ্টারে যে সূত্রগুলো ইউজ করব সেটা হচ্ছে আমি এ কিউব মাইনাস বি কিউব বানাবো, কিন্তু যেহেতু মাঝখানে মাইনাস চিহ্ন আছে আমি এটা চালাকি করি। চলো, আচ্ছা এটা আমি চাইলেও স্কোয়ার বানাতে পারতেছি না, আমি দুঃখিত। কেন বানাতে পারতেছি না? কারণ 6কে বানাতে হবে, 27কে স্কোয়ার বানানো সম্ভব না, অর্থাৎ প্যারা নিয়ে লাভ নাই, চিল। তো এই অঙ্কটা করার শর্টকাট আর্ট্রিক্স আছে, সেটা হচ্ছে কি জানো? সেটা হচ্ছে কি আগেই 27টা লসাগু করে ফেলা। লসাগু করলে কথা বলতে হবে স্যার, এখানে হবে a টু দি পাওয়ার 6 মাইনাস 27 b টু দি পাওয়ার 6। প্রথমে আমি 27টা লসাগু করে ফেলাম, এবার 27 জায়গায় থাকুক, 27 নিয়ে আর আমাদের গবেষণার দরকার নাই। এটা কি লেখা যায় স্যার? এটাকে লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যাবে না, যেটা 27কে স্কোয়ার কোনো সংখ্যা বর্গমূল না। তাহলে এ কিউব মাইনাস বি কিউবই লিখতে হবে বাধ্য হয়ে। তো আমি এ কিউব, এই যে আমার এ কিউব মাইনাস কি স্যার 3-র উপর বি স্কোয়ার দিলে হবে হচ্ছে কিউব, দিলে হবে বি কিউব। ক্লিয়ার স্যার? বলছিলাম যে এমন সংখ্যা থাকবে যাকে কিউব করা যায়, ইচ্ছা মতো তোমাকে দিবে না। তাহলে স্যার আমি চলে যাচ্ছি পরের অংশে। 27 লিখলাম, ভালো কথা। এ কিউব মাইনাস বি কিউবের মাত্র সূত্র শিখেছি, উত্তরের সূত্র কি সূত্র স্যার? সূত্র হচ্ছে এ মাইনাস বি, এটুক তো শেষ। এবার সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপরে কি হবে স্যার? এ প্রথমে হবে তোমার এ স্কোয়ার, কিন্তু এটা কিন্তু পার্সোনাল স্কোয়ার, এটা হলো সূত্রের স্কোয়ার, সূত্রের প্লাস। এবার এ, এই যে হলো তোমার এ, আর এই যে হচ্ছে তোমার বি। ক্লিয়ার স্যার? তারপর রেজাল্ট কি থাকবে? 27 থাকবে, এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস 3b স্কোয়ার, এখানে কি থাকবে? এ টু দি পাওয়ার 4 প্লাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 9b টু দি পাওয়ার 4। আলহামদুলিল্লাহ, এটাই অ্যান্সার। এটাকে মিলটাম চিন্তা করানো হবে না, ক্যালকুলেট করে দেখা হবে না, ব্যাস। এটা আবার এটাকে স্কোয়ার বি স্কোয়ার বানানো যাবে না, বানানো যাবে স্যার? এটা হচ্ছে 3, এটাকে চাইলে স্কোয়ার করা যাবে? যাবে না, খালি চিহ্ন থাকলেই হবে না, বুঝে নিতে হবে যে কোথায় কোন সূত্রে অ্যাপ্লাই করবা। যাই হোক, এটা খুবই সহজ অঙ্ক ছিল। এবং এই সাথে সাথে আমি এটাও বলে রাখা ভালো যে আমি এই অঙ্কগুলো কই এইটা ঠিক যেভাবে করছি না স্যার, এখানে যে এটা এ কিউব প্লাস বি কিউব সূত্রে ফেলবা, এই যে প্রথম সূত্রটা ইউজ করবা, আর এখানে এইটা সম্পূর্ণ এ কি স্যার? এইটাই সম্পূর্ণ এ, এটাই সম্পূর্ণ কি স্যার? বি। তাহলে এটা জাস্ট লিখবা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে লিখবা। হ্যাঁ, যা যা ব্র্যাকেট দিয়ে মানগুলো লিখবা, লিখলে অঙ্কটা ইজিলি হয়ে যাবে। যেখানে দেখো এই যেখানে এ স্কোয়ার না, এটার উপর হয়তো এ স্কোয়ার আসবে, সেটাকে আবার সূত্রে ফেলবা, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে, তখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার করলে হয়ে যাবে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা আমি আগে করাই, সেটা হচ্ছে আমার এই অঙ্কটা। এটা আমি এখন টেনে এখানে নিয়ে যাব যাতে তোমাদেরকে বুঝাইতে পারি, খুব এত ইম্পর্টেন্ট অঙ্কটা। ওকে, এই অঙ্কটায় একটা শর্টকাট ইম্পর্টেন্ট ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা তোমরা এখন যারা করতে যারা ভাগ্যবান, না সবাই তোমাকে ট্রিক্সটা শেখাবে না। এই অঙ্কটায় পরীক্ষায় কখনো কখনো এখানে প্লাস দিয়ে আসে, কখনো কখনো মাইনাস দিয়ে আসে। তো যে আমাদের এই চ্যাপ্টারে এটা মাইনাস দিয়ে আসছে, পরীক্ষায় প্লাস দিয়ে আসতে পারে। তো আমি যে কথাটা এখন বলবো সেটা শুনো আগে। প্রথমে প্রশ্ন পাওয়ার পরে এখানে তুমি কিছু ভাববা না, এটাকে দুইটা ভাগে ভাগ করবা, একটা হচ্ছে সিঙ্গেল বানাবা বি কিউব, আর বাকি কত 8b কিউব। যদি প্লাসও থাক তাহলে প্লাস বি কিউব প্লাস 8b কিউব, মানে এটা ফিক্সড, এটা হবেই হবে। আর এখানে যা আছে তাই, এটা নিয়ে আমার গবেষণার দরকার নাই, কেমন? আচ্ছা, এখন তোমাদের ইম্পর্টেন্ট কথা যেটা বলবো সেটা হচ্ছে, এটা কী চিহ্ন আছে? মাইনাস। মাইনাস থাকলে এই বি কিউবটা এই প্রথমটার সাথেই থেকে যাবে, আর এই যে 8b কিউব যাকে দেখতেছো সে চলে যাবে এই পাশটায়। আমি কথাটা আবারও বলে দিই, আমিও সকল স্টুডেন্টের ট্রিক্স শিখিয়ে দিই। স্টুডেন্টের ট্রিক্সটা হচ্ছে কি, যে যখন মাইনাস থাকবে ছোটোটা এখানে রাখবা, আর যখন প্লাস থাকবে কি থাকবে স্যার?
তখন যখন প্লাস থাকবে তখন হচ্ছে আমাদের এই 8b³ যেটা দেখতেছো এইটাকে রাখবো এই পাশে, আর বিটা রাখবো এই পাশে। আবার কথাটা বলি, আমি একটু চিহ্ন দেখাই দিই। ওকে, যদি এখানে এরকম মাইনাস চিহ্ন থাকে তাহলে এইভাবেই করবা, ছোটোটা আগে রাখবা আর বড়টাকে পাশে নিয়ে যাবা। মাইনাস মনে করো ছোটোটা, মাইনাস মানে কম। কিন্তু যদি এখানে প্লাস থাকে, এই জায়গাটা কী থাকে স্যার, প্লাস থাকে কোনো কারণে, তাহলে কি করবা স্যার, এইটাকে এখানে রাখবা, এই যে এইটাকে রাখবা এখানে, আর এই যে b³ এইটাকে নিয়ে যাবা এখানে, মানে এখানে তখন থাকবে 8b³ আর এখানে থাকবে শুধু b³। কথা বুঝছো? আমার এই কথা মতো না চললে এই অঙ্কটা জীবনও মিলবে না। সো খুব সাবধান, আমি যেটা বললাম এটা মাথায় রেখো। স্যার কি বললাম, স্যার বললাম যদি আমি এইটাকে করতে যাই তাহলে যদি মাইনাস থাকে তাহলে b³ এখানে রাখবো, আর প্লাস থাকলে 8b³ রাখবো, তারপর অঙ্ক শেষ। চলো শেষ করে দিই আমরা। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এই জন্য ট্রিক্সটা মাথায় রাখতে হবে। a³ - b³ সূত্র কি? উৎপাদকের সূত্র a - b a স্কোয়ার মাইনাস না প্লাস ab প্লাস কি স্যার, b স্কোয়ার। গেল। আবার এখানটা খেয়াল করি স্যার, এটা কিন্তু কিউব, আবার তোমরা আমার মতো স্কোয়ার লেখো না। এটা কোন b³ বুঝতে পারছো? ওই যে এইটা ছিল এখানে চলে গেছে, এটাকে আমি আগে সাজাইনি। দাঁড়াও, a + b হোল কিউব, এটা তো হোল কিউব নাই, এটা বানাইতে হবে 2b³ দিতে হবে। কেমন স্যার? তারপর দেখো কত সুন্দর অঙ্ক। তাহলে a - b থাকলো, a - b জায়গায় এটা এমন যদি থাকুক, আর আমাদের গবেষণার দরকার নাই। এইটা হচ্ছে a³ - b³ এর সূত্র। প্রথমে হচ্ছে তোমার a - b, a - b, তারপর কি হবে স্যার, তারপরে হবে তোমার a স্কোয়ার। চলো আমি a স্কোয়ার লিখে ফেলি, এটাকে a + b এর উপরে একটা স্কোয়ার, হ্যাঁ, মাইনাস a³ - b সূত্র না, তাহলে স্যার এই যে a - b এখানে সব প্লাস, তারপরে a স্কোয়ার প্লাস ab, অর্থাৎ a + b ইন্টু কি স্যার 2b, কেমন, প্লাস হচ্ছে তোমার b স্কোয়ার। ওকে, শেষ, প্রায় শেষ। এই মডেলটা খুবই ইম্পর্টেন্ট মডেল ছিল আমাদের, আর 2 মিনিট লাগতে পারে অঙ্কটা করতে সর্বোচ্চ, কিন্তু অঙ্কটা না শিখলে এই দেখো এখান থেকে বিয়োগ করলে কী হয় বলো তো, a - b, আর এখানে ভিতরে কাজগুলো একটু করে দিই আস্তে আস্তে করে। কোথা থেকে লিখবো, এখান থেকেই লিখি। এই যে এগুলা প্রথমে কি আছে, এটা সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি স্যার b স্কোয়ার। আবার খেয়াল করি স্যার, প্লাস a দিয়ে গুণ দিচ্ছি আমরা 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস কত স্যার 4b স্কোয়ার। খেয়াল করছো, এই যে এই ভিতরে কাজগুলো করছি, এটা সূত্র লিখছি, এটা গুণ দিছি, এটা যা আছে তাই লিখছি। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট কথা বলবো, ওই যে আমি প্রথমে যে ট্রিক্সে শিখেছিলাম, কেন জানো, এই দিনটার জন্য। এইটা হচ্ছে প্ল্যানিং করে রাখা আগে থেকে। আমি যদি মাইনাসের ক্ষেত্রে এখানে 8 রাখতাম, এখানে জীবনও মিলতো না, এটা হয়তো 2b হয়ে যেত, মিলতো না। আবার প্লাসের ক্ষেত্রে যদি এখানে বি রাখি তাহলে এখানে হবে বি, এখানে হবে 2b, মিলবে না। এই জন্য মনে রাখবো প্লাসের সময় সবসময় কী রাখবা, এখানে বড় রাখবা, আর মাইনাস ক্ষেত্রে এখানে ছোট রাখবা। ঠিক আছে স্যার? তারপর দেখো পরের লাইনে আমি কি কমন যাই, তাহলে স্যার এই কমনটার জন্য আসলে এত নাটক। a - b কি স্যার কমন যায়, নিলাম a - b কমন। কি থাকে তাহলে স্যার দেখো, থাকে কি a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, কেমন, প্লাস দিয়ে এখানে যা আছে হুবহু লেখা তো সব a স্কোয়ার 2ab, ভিতরে যোগ বিয়োগ হয় আমি জানি, কিন্তু এখন করবো, এখন লিখবো বিসমিল্লাহ বলে, পরে একবার সব যোগ বিয়োগ করবো, কেমন, 2ab প্লাস 2ab প্লাস 2b স্কোয়ার প্লাস 4b স্কোয়ার। ওকে, তারপরে আমার জাস্ট যোগ বিয়োগ করলে আমাদের এই নিয়মটাও শেষ। তাহলে কী দাঁড়াচ্ছে স্যার, এখানে আমাদের দাঁড়াচ্ছে a স্কোয়ার কয়টা আছে এখানে, দেখো তো একটা, আমি একটু আর একটা কালে ইউজ করি। দেখো স্যার a আছে একটা, দুইটা, কত স্যার 2a স্কোয়ার, 2a স্কোয়ার। তারপর a b আছে কত, দেখো স্যার a b আছে একটা, দুই তিনটা, দুই পাঁচটা, 5ab, কত স্যার 5ab, আর b স্কোয়ার অবস্থা কি দেখো তো 1 2 4 আর 2 6, 6 আর 4 কত 10, অর্থাৎ টোটাল একটা মাইনাসের কি ছিল কোথাও, না ছিল না। কত হচ্ছে তাহলে আমার কত হলো এখানে 1 2 4 8 আর 2 10, অর্থাৎ প্লাস 10b স্কোয়ার। ব্যাস, সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটা ক্লোজ। অর্থাৎ এটার আমার মূল নিয়মটা কি স্যার, মাথায় রাখবা যে এই জায়গাটা আমি একটু সবুজ কালি দিয়ে দেখাই দিই, যেহেতু আমি লাল কালি ইউজ করলাম এখানে।
ওকে, যে আমার মূল কথা হচ্ছে এই জায়গাটা মাথায় রাখবে যে এইখানে আমি কাকে রাখবো, এটা তো সবাই জানো বি কিউ অফ বি, আর এখানে নয়ই থাকবে, অন্য কিছু থাকবে না। হ্যাঁ, এখানে কোন টাকাটা মাইনাস থাকলে ছোটো টাকা রাখবো আর প্লাস থাকলে বড় টাকা রাখবো, ঠিক আছে। তারপরে নর্মালি সূত্রে ফেলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলবা, ভিতরে যে হোল স্কয়ার কাজ করবা করে একসাথে এই জিনিসটা কমন হবেই, কমন না হলে বুঝবো অঙ্ক ভুল হচ্ছে, কমন হলেই অঙ্কটা শেষ হয়ে যাবে। ওকে, এই মডেলটা কিন্তু শেষ।